আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। জামাত ইসলামের কর্মী রিপোর্ট কিভাবে রাখতে হয় এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আজকে। তো অনেকেই বলছে যে আগে আমাকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আগে জামাত ইসলামের রোকনদের রিপোর্ট নিয়ে আমি আলোচনা করছি। এর মূলত দুইটা সাইড, একটা হচ্ছে বাম সাইডে 11টা 12টা কলামের একটা 12টা কলাম আছে, আর ডান আছে কিছু ঘর আছে যে টার্গেট। তো আসলে এখানে টার্গেট ব্যাপারটা বুঝাই দিয়ে আগে প্রথমে এই সাইডেরগুলো বুঝাই। টার্গেট বলতে আপনি তার মাঝে দাওয়াতি কাজ করবেন, প্রথম 4 জন টার্গেট নেবেন। হ্যাঁ, প্রথমেই তারে জামাত ইসলাম সম্বন্ধে জানানো দরকার নেই। 4 জন 5 জন টার্গেট নেবেন। টার্গেট নিয়ে তাদের মধ্যে কথাবার্তা বলবেন, হ্যাঁ, ইসলাম সম্বন্ধে জানাবেন। তারপরে তারা আস্তে আস্তে বুঝলেই তারে সহযোগী ফরওয়ার্ড পূরণের মাধ্যমে টার্গেট পূরণ করবেন। টার্গেট সহযোগী পূরণ হয়ে গেলেই তাকে আবার এই কর্মী টার্গেটে নিয়ে আসবেন। এই 5 জন থেকে 4 জনকে কর্মী টার্গেটে নিয়ে আসবেন। সহযোগী হইলে সে কর্মী হওয়ার যোগ্যতা হবে। কর্মী হওয়ার শর্ত 5টা, এটা আপনারা জানেন। কর্মী হওয়ার শর্ত হচ্ছে 5টা, হচ্ছে যে নিয়মিত রিপোর্ট টাকা, বাইতুল মালে আমানত দেওয়া, দাওয়াতি কাজে অংশগ্রহণ করা, সামাজিক কাজ আর প্রোগ্রামে জয়েন করা আর কি। আর আমার মধ্যে হয়তো বা কিছু ভুল থাকতে পারে, তারপর মোটামুটি 5টাই। তো এই দুইটার আলোচনা শেষ। তারপর সে এটা ডান সাইডের কলাম আর বাম সাইডের কলামগুলো আমি যাচ্ছি। আমি বাম পাশের 11টা কলামের আলোচনা করব কর্মী রিপোর্ট রাখার। প্রথমে আপনার নাম, মাস লিখবেন, তারপর সন লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিদিন কোরআন তেলাওয়াত অর্থসহারে করতে হবে, অর্থসহ ব্যাখ্যা সহকারে। হ্যাঁ, মিনিমাম 1 আয়াত হলেও করতে হবে। তারপর হচ্ছে হাদিস অধ্যয়ন মিনিমাম প্রতিদিন 2টা। হাদিস সংখ্যা লিখতে হবে, কয় সংখ্যা করছেন। ইসলামী সাহিত্য প্রতিদিন 10 পেজ করে করা উচিত। হ্যাঁ, কিছু কিছু করতে হবে। ইসলামী মাসে 300 পেজ হয়ে যাবে 10 পেজ করলে। তারপর হচ্ছে যে জামাতে নামাজ ওয়াক্ত 5 ওয়াক্ত, এখানে কোনো কনসিডার নেই। হ্যাঁ, জামাতে নামাজ দেখবেন। দাওয়াতি টার্গেট। হ্যাঁ, যে এইখানে দাওয়াতি টার্গেট লিখবেন, যে বাম পাশে তার নাম লিখবেন। 5 জন দাওয়াতি টার্গেট, এটা কয় তারিখ থেকে তারিখ টার্গেট করতেছেন এটা লিখবেন। কয়দিন, প্রতিদিন যেদিন লিখবেন সেদিন তার সাথে দেখা করবেন, ওটা এখানে লিখবেন, এইখানেও লাগবেন। হ্যাঁ, এইখানেও দেখেন দাওয়াতি টার্গেট। হ্যাঁ, ধরেন 11 তারিখ তার সাথে দেখা করছেন, 2 তারিখ দেখা করছেন, এখানে 2 তারিখ লিখবেন। আবার 3 তারিখও দেখেন, 3 তারিখও দেখবেন এখানে। হ্যাঁ, দাওয়াতি উদ্দেশ্যে দেখা করতে হবে অবশ্যই। হ্যাঁ, একেবারে কর্মী টার্গেট। হ্যাঁ, কর্মী টার্গেটও করবেন। কর্মী টার্গেটে দেখা করলে কতবার দেখা করছেন? হ্যাঁ, একবার দেখা করলে একবার লিখবেন। কর্মী জগৎ এমনি ইসলামী আন্দোলনের সকল কর্মীর সাথে দেখা করা, আবার তাদের সাথে দেখা করছেন তাদের এখানে আসবে। যেমন জামাত ইসলামের কোনো কর্মী, কোনো সদস্য বা কোন দায়িত্বের সাথে দাওয়াতি উদ্দেশ্যে দেখা করলেন, ওটাও এখানে উল্লেখ করবেন। হ্যাঁ, ওটা এখানে আসা লাগবে না, এটা কর্মী যোগাযোগ হবে। হ্যাঁ, বা দায়িত্বের সাথে যোগাযোগ করলেন, এটা এখানে আসবে। বই বিলি, আপনি কাউকে একটা বই দিলেন, নিজের কাছে সাহিত্য, ইসলামী সাহিত্য আছে, ওটা আপনি দিলেন, হয় তাকে দিয়ে আবার ফেরত দেবেন, এটাও বিলি হবে। আবার আপনি তাকে পুরোপুরি দিয়ে দিলেন, সে এটা লিখতে পারবেন। হ্যাঁ, সামাজিক কাজ বিভিন্ন ধরনের, কারো জানাজা পড়লেন, কারো সাহায্য করলেন, তারা অর্থ দিয়ে সাহায্য করলেন, কারো অফিসে হেল্প করলেন, সব। রিপোর্ট রাখা, প্রতিদিন রিপোর্ট রাখা। সামাজিক কাজ টিকচিহ্ন দিবেন, রিপোর্ট রাখা টিকচিহ্ন দিবেন। আর হচ্ছে রিক্সিহ্ন দিবেন। আত্মসমর্পণ স্যার প্রতিদিন রাত্রে বা প্রতিদিন সকালবেলা ফজর নামাজে প্রতিদিন যে ভালো কাজ করেন আল্লাহর কাছে শুকরিয়া করবেন, আর খারাপ কাজ আল্লাহর কাছে তওবা করবেন। হ্যাঁ, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা করেন। আল্লাহ পরবর্তীতে যেন এই খারাপ কাজগুলো না হয়, সেটার জন্য নিজেকে শুদ্ধিয়ে নিজের মধ্যে রাখা উচিত। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই।